বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। ওদের সাংবাদিক দেখেছেন কি ময়ূর রঞ্জন নাকি নাম জানো, আমার মনে হয় শয়তান, তো আমি দেখিনি, ওর ত্রিডিং বিডিং নাচ দেখলে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকম হইতো। টাটকা নির্ভেজাল শয়তান, খালি বানানো কথা ছাড়া ওর মুখে কোনো কথা নেই। হকা এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে। আরে ভাই, আপনারা কি যৌতুক নেবেন নাকি? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো আমরা দেইনি, মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের কোনোদিন যৌতুক দেওয়া লাগে? বিয়েই তো এখনো আমরা গার্জিয়ান যারাও বিয়েই মানি না, যৌতুক কিসের? আর যৌতুক নেওয়া দেওয়া হারাম, মুসলমানরা হারাম কাজ করবে না, আর হারাম কাজ কেউ করতে আসলে তারে ছাড়বে না। চোখ তুলে তাকান, 7 সিস্টার থাকবে না। দাদারা ভয় পাচ্ছে, এমনি পাগল হয়ে গেছে ওরা। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু হাঁ করেছিল, যদি বাংলাদেশ শান্তিতে না থাকে 7 সিস্টার শান্ত থাকবে না। ওরা পাগল হয়ে গেছেন। কি গো, এতদিন বলেছি কি, আর এ কি বলছে? আশপাশের যতগুলো রাষ্ট্র আপনি তাকান, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক একটাও ভালো নেই। প্রতিটি বর্ডারের দিকে একটু খোঁজ নিয়ে দেখেন, পাকিস্তান বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, আফগানিস্তানের একটা সরু বর্ডার আছে, ওখানে গেলেও মার খায়, নেপালের মতো জায়গায় মার খায়, মায়ানমারেও মার খায় মাঝে মাঝে, শুধু মারে আমাদেরকে। এমন প্রতিবেশী পেয়েছি, শুধু মার খাই আমরা, ঘৃণা করি তাদেরকে, আমরা থুতু নিক্ষেপ করি তাদের এই আচরণের উপরে। সারা বিশ্বের মডেলদেরকে ওরা এতদিন পর্যন্ত জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ বিশ্ব এখন দেখছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন ভারতে হয়। ওখানে ওরা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে নাচি হাঁটিয়েছে রাস্তায়। ও বিশ্বের খ্রিস্টান যারা আছে 250 কোটির উপরে, কি করছেন আপনারা? ওটাকে আপনার মেয়ে না, আপনার বউ না, আপনার বোন না, আপনার মেয়েকে বোনকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, এ মুশরিকদেরকে আপনারা কিছু বলেন না কেন? আপনাকে বিবেক কি মরে গেছে? আমরা নাই পারি না তাই কিছু করি না, আপনারা তো অন্তত পারার জায়গায় আছেন। মসজিদ গুলো যখন ভেঙে ভেঙে ভুয়া ধোয়া তুলে, কি বললাম, ভুয়া ধোয়া তুলে মসজিদ গুলো ওরা ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে। আজমির শরীফের নিচে নাকি ওদের মন্দির ছিল 1000 বছর আগে। আমরা যদি এখন তোলে যে ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির 500 বছর আগে এখানে মসজিদ ছিল, কেমন লাগবে আপনার? বলেন। ওদেশে আপনারা সংখ্যা গুরু, এজন্য সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার করেন। আমাদের ইসলামে যদি সত্যি ওইরকম কিছু থাকতো, এদেশে 4 ভাগ মাত্র হিন্দু আছে, একটারও এখানে থাকতে দিতেন না। আপনারা ধোয়া তুলবেন, এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে দেশের জনগণ নিজেদের দায়িত্ব নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান, উনি ওই দিনই ঘোষণা দিয়েছে, বাংলাদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। এই জন্যে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করে বিশ্বের মান দরবারে আমাদেরকে কলঙ্কিত করতে না পারে যে আমরা সংখ্যালঘু নির্যাতন করি। বলেন, পাহারা দেন। আপনারা কোন জায়গায় আঘাত করতে পারেন ওটা কোরআনে কারীম আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে আছে এটা, হে নবী উম্মতদেরকে জানান, আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের দেবতাদেরকে গালি দিবা না, তাহলে ওরা না জেনে শেষ পর্যন্ত আমি আল্লাহকেও গালি দিয়ে ফেলবে। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিচ্ছু নেই, এটা হয়তো ভারতে থাকতে পারে, আমাদের দেশে এটা কথা বলে না কেন?
আরো জোরে বলেন। আরে ভাই রেকর্ড হচ্ছে এটা, কালকে যদি পত্রিকায় যায়, আন্তর্জাতিক মিডিয়াতে আসে, সারা দুনিয়া এটা ছড়ানো লাগবে। ওরা মিথ্যাকে যদি বারবার ছড়িয়ে সত্য বলে চালিয়ে দিতে পারে, আমরা সত্যকে বারবার ছড়িয়ে কেন সত্য প্রমাণ করতে পারবো না? ওদের সাংবাদিক দেখেছেন কি, ময়ূর রঞ্জন না কি নাম জানো, আমার মনে হয় শয়তান, তো আমি দেখিনি, ওর ত্রিডিং বিডিং নাচ দেখলে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকম হইতো। এটা টাটকা নির্ভেজাল শয়তান, খালি বানানো কথা ছাড়া ওর মুখে কোনো কথা নেই। হকা এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে। আরে ভাই আপনারা কি যৌতুক নেবেন নাকি? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো আমরা দেইনি, মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের কোনোদিন যৌতুক দেওয়া লাগে? বিয়েই তো এখনো আমরা গার্জিয়ান যারাও বিয়েই মানি না, যৌতুক কিসের? আর যৌতুক নেওয়া দেওয়া হারাম, মুসলমানরা হারাম কাজ করবে না, আর হারাম কাজ কেউ করতে আসলে তারে ছাড়বে না। চোখ তুলে তাকান, 7 সিস্টার থাকবে না। দাদারা ভয় পাচ্ছে, এমনি পাগল হয়ে গেছে ওরা। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু হাঁ করেছিল, যদি বাংলাদেশ শান্তিতে না থাকে 7 সিস্টার শান্ত থাকবে না। ওরা পাগল হয়ে গেছেন। কি গো, হ্যাঁ এতদিন বলেছি কি, আর এ কি বলছে? ওরা দুর্বিসন্ধি করে আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল। এখন এই 3 দিন দেখি কাঁদতেছে, না আপনারা আসেন, 40 ভাগ ছাড় দিলাম, যাব না। দরকারে পাকিস্তানে যাব, তুরস্কে যাব, চীন দেশে যাব, আমরা যাই। এ দেশে যারা দায়িত্বে আছেন, আমি ভারতে বহুবার গেছি, বহু রাজ্যে আমি ঘুরে বেড়িয়ে দেখিয়েছি। এদের যে ভয়টা, সবচাইতে বেশি ভয় মুশরিকদের ভেতরে মরণের ভয়। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের প্রতি মায়া মহব্বত দেখতে পাবেন মুশরিকদের। কাদের? ওরা মরতে চায় না, যেভাবেই হোক বেঁচে থাকতে চায়। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবা, ওরা বলবে আরো বাঁচতে চায়। মুশরিকরা সবচাইতে বেশি ভয় পায় মৃত্যুকে, আর আমাদের ঈমান যাদের আছে আমরা সবচাইতে বেশি ভালোবাসি মরণকে।